আসসালামু আলাইকুম। আমাদের সাথে এই মুহূর্তে আছে মিস্টার আলিফ মাহমুদ। ও এই বাইকটা কাকে দেওয়া যায়? এই বাইকটা এমন একজন মানুষ পাক, আমি দোয়া করি, আমি মন থেকে দোয়া করি এই বাইকটা এমন একজন মানুষ পাক যে মানুষটা এই বাইকটা পাওয়ার পরে সে খুবই সেফ ভাবে চালাবে। যার বয়স যদি 35-এর উপরে হয় আমি মনে করি সবচেয়ে বেস্ট। অল্প বয়সী আমার মতো পোলা প্যান্ট পাইলে আমাকে ইচ্ছা করে বাইকটা নিয়েই একটা টান দিই 100-এর উপরে, তখন যাবে 100-এর উপরে টান দিতে যাই আমরা উপরে গেছি গা। কারণ ভাই এগুলো বলতেছে সে কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছে, সেজন্য এসব কথাবার্তা বলতেছে, বুঝতে পারেন নাই? আমি তো তোবা কাটছি, আমি আমার হয়তো জীবন আর বাইক চালাবো না, কিন্তু আমি চাই এই বাইকটা একজন ভালো মানুষ পাক যে খুবই সেফ ভাবে চালায়, যার এটা কাজে দিবে, যে সে তার ফ্যামিলি নিয়ে বা সে কাজে যায়, তার কাছে বাইক নাই, টাকার জন্য কিনতে পারে না, তো সে অফিসে যেতে পারবে, এরকম মানুষ পেলে সবচেয়ে বেশি বেটার। ওকে, তার মানে আলিফ মাহমুদ ব্রো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই বাইকটা পাবেন সে যেন ধীরে সুস্থে শান্তিতে বাইকটা চালান। আপনি ভুম ভাম করে চালাবেন, আরেকজনকে মারে দিবেন, নিজেও মরবেন, আরেকজনেরও মারবেন। এরকম আসলে যাতে না হয়। ওই দিন আমি এমন একটা রাস্তায় accident হয়েছে। ওই এক্সপেরিয়েন্সটা হ্যাঁ, দর্শকদেরকে একটু বলি আমরা। সামনে হচ্ছে কোনো রাস্তাই নেই, সামনে কোনো রাস্তা নাই, মানে টোটালি রাস্তা বন্ধ। আমি শেষ জায়গায় আসছি, একবার শেষ জায়গায় গাড়িটা নিয়ে আসছিলাম, পিছন থেকে একটা ছেলে প্রায় 60-70 স্পিড আইসে আমার পিছন দিয়ে মাইরাইছে, পরে আমার পায়ে মিনিমাম 20টা জায়গা দিয়ে ছিলে গেছে। এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কেন? কারণ ছেলেটা মানে হয়তো ভিডিও করতেছিল, ওভার স্পিডে এটা স্টাইল করতেছিল, ওভার স্পিডে চালাচ্ছে, তো ওভার স্পিড ভালো না। হ্যাঁ, তো এগুলো বন্ধ করা উচিত। ওই রাস্তাটাই ছিল এরকম, ওইখানে সবাই টিকটক ভিডিও বানায়, সবাই স্পিড আসে। তো আমাদের ইয়ং জেনারেশনগুলো হচ্ছে এরকম যে সবাই ভিডিও করার জন্য বা মানুষকে দেখানোর জন্য, আশেপাশে অনেক মানুষ যদি আমার দিকে তাকায় আমার কাছে একটু ভালো লাগবে, এই দেখাইতে যে আমি একটু হিরো হিরো হব, আমি একটু হ্যাঁ, হিরো। এইটাই সমস্যা। আচ্ছা, আর এই যে এই পাশে একটু লেখাটা একটু দেখাও। এখানে কিন্তু লেখা আছে মুজাহির ভাই সাবস্ক্রাইবারের জন্য এই বাইকটা কেনা হয়েছে। তো দেখা যাক কে পেতে যাচ্ছে আমাদের আরেকটা কথা বলি, শেষ কথা, গাড়ি যে চালাইতে পারে সে কিন্তু আসল চালক না। গাড়ির মূলত চালানোর মূল জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে আপনার সামনে একজন ড্রাইভার আছে, বামে একজন আছে, সব পরিবেশ বুঝতে হবে, কার মস্তিষ্কে কি চলতেছে, ওই অনুযায়ী আপনার ড্রাইভিং করতে হবে। যদি এগুলো না বুঝেন তাহলে ড্রাইভিং এ যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। ওকে, খুব সুন্দর পরামর্শ। আশা করি আপনারা ড্রাইভাররা মেলে চলবেন, কারণ সে নিজেও আসলে ড্রাইভিং করতে জানে না, কিন্তু উপদেশ দিচ্ছে। না, আমি আমার লাইফে আল্লাহর রহমতে আমি নিজে কোনোদিন অ্যাক্সিডেন্ট করি নাই। আমার অলরেডি 50,000 বেশি কিলোমিটার আমার সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স আছে, ওটাও তো একটা রকমের গাড়ি, রাস্তায় তো চালাইছি, কিন্তু আল্লাহর রহমতে কোনোদিন অ্যাক্সিডেন্ট করি নাই। কারণ আমার ওই সেন্সটা আছে, আমার সামনের ব্যক্তি কি করতে পারে, বামে কি করতে পারে, আমার কোনো ইয়াতে থাকতে হবে, এটা আমার আইডিয়া। হ্যাঁ, আইডিয়া আছে আমি আল্লাহর রহমতে আমি নিজে কনফিডেন্স আছি আমার জীবনে, আল্লাহ যদি বাঁচায় আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করবো না। খালি এইটা দিয়ে ভয় আমাকে কেউ মেরে দিতে পারে, এই ভয়ে আমি গাড়ি চালাবো। এটা তো স্বাভাবিক যে যে কেউ এসে দুম করে পেছন দিয়ে মেরে দিতে পারে। যেমন একটু আগে সিফাতে আমরা যে আসছি, আজকে আসার সময় কিন্তু